আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমি ফাইল রেডি করে দিয়েছি। আহ, ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফাইল সাবমিট করে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আহ, ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি ব্যাপার বৃষ্টি, তুমি এখনো শুয়ে আছো? আসলে আমার শরীরটা না খুব খারাপ লাগছিল, তাই উঠতে পারিনি। কি বলো, তোমার শরীর খারাপ? কই, দেখি দেখি। না, আচ্ছা তেমন কিছু না। আসলে ওই মাথাটা একটু ব্যথা করছিল তো, এই জন্য। মেডিসিন খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, তুমি যে অফিস থেকে আজকে এত তাড়াতাড়ি চলে আসলা, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? আরে না না, তুমি কোনো চিন্তা করো না, আমার শরীর একদম ঠিক আছে। আসলে আজকে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তো, তাই অফিসের স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছি। এই জন্য ভাবলাম বাসায় চলে আসি, তোমার সাথে একটু সময় কাটাই। ও আচ্ছা, ঠিক আছে। তুমি নিচে ড্রয়িং রুমে অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে নিচে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার বৃষ্টি, এই ওয়াচটা কার? এটা তো আমার না। ও, এই ঘড়ি এটা তো তোমার না। তোমার জন্যই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিন্তু তোমাকে আর দিতে মনে ছিল না। অনলাইন থেকে অর্ডার করেছো, কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে এটা অনেক পুরনো ঘড়ি। হ্যাঁ, দেখি তো। আসলে তো, দেখছো, এর অনলাইনের জিনিস না আসলেই ভালো হয় না। আচ্ছা সমস্যা নেই, এটা আমি রিটার্ন করে দিব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই, ওঠো তাড়াতাড়ি। এই, তুমি না বলো তোমার হাজবেন্ড বাসায় নাই, অফিসে গিয়েছে? তো এখানে কি করতেছো? আরে বাবা, আমার হাজবেন্ড তো অফিসেই গেছিল, তো কাজ শেষ করে চলে আসছে। আমি কি জানি না কে তাড়াতাড়ি চলে আসবে। কি করবো এখন, মাথায় ধরতেছে না কিছু। ও এত তাড়াতাড়ি চলে আসলো, আজকে একটুর জন্য ধরা খেয়ে গেছিলাম। দাঁড়িয়ে আছো কেন? কি করবো বলো না। আমিও তো বুঝতে পারতেছি না কি করব, কিভাবে বাসা থেকে বের হব। আচ্ছা, তোমার বাসায় কি লুকানোর মতো কোনো জায়গা আছে? বাসার ভিতরে কতক্ষণ লুকিয়ে থাকবা? হ্যাঁ, কতক্ষণ লুকিয়ে থাকবা? আমার হাজবেন্ড তো আর আজকে বাসা থেকে বের হবে না, কোথাও যাবেও না। তো সারা রাত কি তুমি আমার বাসায় লুকিয়ে থাকবা? এখন যে কি করব, কিছুই বুঝতে পারতেছি না। আরে তুমি দেখো না, কোনো কোনো একটা ব্যবস্থা করা যায় কি না। কি ব্যবস্থা করব? হ্যাঁ, কি ব্যবস্থা করব আমি? আমি এখন তোমাকে কিভাবে বের করবো এখান থেকে? আমি কি আমার হাজবেন্ডকে এখন জোর করে বাসার বাইরে পাঠাবো নাকি? ও মাত্র আসছে, আর ড্রয়িং রুমে আমার জন্য অপেক্ষা করতেছে। আমার ভয় লাগছে ও যদি আবার উপরে চলে আসে তখন। এই, তোমার মাথায় কি সেন্স নেই? হ্যাঁ, তুমি যে নিচে গেছো, তোমার ঘড়িটা এখানে কেন রেখে গেছো? একটুর জন্য তো এটার জন্যই ধরা পড়ে গেছিলাম। আরে বাবা, এত কিছু কি মনে থাকে? কোথায় কি রাখছি? তোমার মনে কি থাকে? হ্যাঁ, তোমার মনে না কিছুই থাকে না, শুধু আসতে বলো চলে আসো দৌড় দিয়ে। আর এখন আর আমার মাথা কাজ করতেছে না, এখন কি করবো সেটা বলো। চুপ থাকো, এত কথা না বলে কিভাবে আমি বাসা থেকে বের হব সে উপায় বের করো। সেই উপায় কি আমি বলবো নাকি তোমাকে? আজব তো, আমি বাঁচতেছি না নিজের চিন্তায়, আর সে এখন বলতেছে তাকে কিভাবে বাসা থেকে বের করব। দেখো, যা ভাবার তুমি ভাবো, হ্যাঁ আমি এখন এত কিছু ভাবতে পারবো না, আমার এখন মাথা কাজ করতেছে না। দেখো, যা কর তাড়াতাড়ি করো। আরে বাবা, আমি আবার কি করব? তোমার বাড়ি, তুমিই তো জানো যে কোথাও লুকানোর জায়গা আছে কিনা। আরেক কাজ করো, তোমার হাজবেন্ড এখন কোথায় আছে? নিশ্চয় ড্রয়িং রুমে বসা আছে। তুমি আমাকে তোমার বাড়ির মেইন গেট দিয়ে যে কোনোভাবে আমাকে বের করার ব্যবস্থা করো। ও যদি একবার ধরতে পারে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, দুজনেরই বিপদ। দেখো, যা করবে তাড়াতাড়ি করো, হাতে একটুও সময় নেই। আরে বুদ্ধুরাম, তোমার মাথায় যে বুদ্ধি নাই সেটার প্রমাণ আমি আজকেও পাইলাম। এই, তুমি কি বলো? হ্যাঁ, তুমি ড্রয়িং রুম দিয়ে বের হয়ে যাবা, আমার হাজবেন্ড যে ড্রয়িং রুমে বসে আছে, তুমি কি শুনতেছো না? হ্যাঁ, তোমার মাথায় কি ঢুকতেছে না? তুমি আমার হাজবেন্ডের সামনে দিয়ে বের হয়ে যাবা, আর আমার হাজবেন্ড তোমাকে কিছু বলবে না। হ্যাঁ, আমি যেটা বলি সেটা করবা। আমার হাজবেন্ড তো ড্রয়িং রুমে বসে আছে, আমি গিয়ে ওকে কথায় ভুলিয়ে ভালিয়ে রাখবো। তুমি এই সুযোগে আস্তে আস্তে বের হয়ে যাবা। খবরদার, যদি কোনো শব্দ করো আর আমার হাজবেন্ড যদি একবার টের পায়,
তাহলে কিন্তু জীবনের মতো তুমিও শেষ, আমিও শেষ। কথাটা যেন মাথায় থাকে। চলো, যা যা আছে ভালো করে নাও, আবার ফালায় রেখা যেও না। যত সব বোকা। আসো না কেন? হ্যাঁ, তুমি আসছো? হ্যাঁ, কি ব্যাপার, এতক্ষণ ধরে আসছো, এখনো কোটটাও খুলোনি? তুমি না সব সময় হেয়ালি করো। আরে কাজ করতেছিলাম তো, এই জন্য আর খুলতে মনে ছিল না। যাই হোক, তোমার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ, আমার শরীর এখন ঠিক আছে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি তো একদম ঠিক আছি। কি ব্যাপার, বারবার ওদিকে কি দেখছো? না, আমার কেন জানি মনে হচ্ছে বাসার ভিতরে না অতিরিক্ত বেড়াল হয়ে গেছে, বুঝছো? এই এদিক ওদিক সারাক্ষণ বেড়ালে এটা ফালাই দেয়, ওটা ফালাই দেয়, বিরক্ত লাগে। আর তোমাকে না বলেছি চুল কাটার জন্য, এখনো তুমি চুলগুলো কাটোনি? আরে কি করতেছো? হ্যাঁ, দেখি সময় পেলে তারপর কাটবো। অফিসের কাজের জন্য সবসময় তো ব্যস্ত থাকতে হয়, সেটা তো তুমি জানোই। হুম, সেটা তো আমি জানি। শোনো না, আমার না আজকে ইচ্ছে করতেছে তোমাকে নিয়ে অনেকক্ষণ সময় কাটাই। সময় তো কাটাবোই, আর এই জন্যই তো আমি তাড়াতাড়ি বাসায় চলে আসছি, যেন আজকে তোমাকে আমি একটু সময় দিতে পারি। সত্যি? হ্যাঁ। আসো। এই, আসো। ছাড়ো তো। এই দাঁড়া, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক, ওইখান থেকে আর এক পাও নড়বি না। বৃষ্টি, এই ছেলেটাকে, আর ও আমাদের বাসায় কি করতেছে? আসলে তো এই ছেলেটা কে, আমি তো চিনি না। চুপ, আর একটা কথাও বলবি না। কি বললি? তুই ওকে চিনিস না? তুই নিজে ওকে ফোন করে বাসায় ডেকে এনেছিস, আর এখন তুই নিজেই অস্বীকার করতেছিস তুই ওকে চিনিস না। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। তুই নিজেকে অনেক চালাক মনে করিস, তাই না? তুই কি ভেবেছিস তুই আমার চোখের আড়ালে এসব করে বেড়াবি, আর আমি সেটা জানতেও পারবো না? দেখো জিসান, তুমি সব কি বলতেছো? হ্যাঁ, যখন যেটা ইচ্ছে সেটাই বলে যাচ্ছ। আমি কি একে চিনি নাকি? আমি তো ভেবেছিলাম এটা বেড়াল, কিন্তু এখন দেখছি চোর। তুমি একে বাসা থেকে বের করে দাও তো। চুপ, আর একটা মিথ্যে কথাও তুই বলবি না। বাসা থেকে তো ওকে আমি বের করবই, ওর সাথে তোকেও আমি এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। কারণ তোর মেয়ের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। তুই কি ভেবেছিস আমি কিছু না জেনে না শুনে এই কথাগুলো বলতেছি? না, আমি যখন রুমে গিয়েছিলাম, যখন আমাকে অফিসের স্যার ফোন করেছিল, তখন যেই ছেলেটা তোর সাথে বিছানায় শুয়েছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমাকে দেখে ও খাট থেকে নিচে নেমে যায়, এগুলো সব আমি নিজের চোখে দেখেছি। ইভেন ওই ঘড়িটা, এটা তো ওই ছেলেটারই ঘড়ি। হ্যাঁ, শোন, তুই যে কাজটা করেছিস, এই কাজটা করা তোর একদমই উচিত হয় নাই। এটা করার আগে তোর একবার চিন্তা করা উচিত ছিল, আমার কথাটা একবার ভাবা উচিত ছিল, যে তোর জন্য আমি কত কিছু করেছি, কি না করেছি তোর জন্য। হ্যাঁ, কি না করেছি বল? তুই যখন যেটা চেয়েছিস, তখন আমি সেটা তোর সামনে এনে হাজির করেছি। তোর জন্য আমি আমার মা বাবাকে গ্রামে রেখে তোকে নিয়ে আমি ঢাকায় থাকি। তোর সুখের জন্য আমি সব কিছু করতেছি। আমি আবার সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়েছি শুধুমাত্র তোর জন্য, তোকে ভালো রাখার জন্য। দিনরাত এক করে পরিশ্রম করি যেন তোর মুখে হাসি ফুরাতে পারি। কিসের অভাব ছিল তোর? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুখ শান্তি সব কিছু তো ছিল। কেন করলি এসব বল? কেন করলাম? হ্যাঁ, কেন করলাম শুনতে চাও? তাহলে শোনো। তুমি কি ভেবেছো তোমার কাছ থেকে শুধু টাকা পয়সা আর এটা সেটা নিলেই আমার হয়ে যাচ্ছে? না, আমার এসবে হচ্ছে না। শুধু টাকা পয়সা দিলেই না কর্তব্য শেষ হয়ে যায় না। তুমি আমাকে টাকা দিলে এতেই মনে হচ্ছে তুমি আমাকে সব শান্তি দিয়ে দিচ্ছ। শোনো, তুমি সারাক্ষণ তোমার কাজ নিয়ে বিজি থাকো, তোমার কাছে কখনো আমি সময় পাই না। তোমাকে যদি আমি কখনো বলি জিসান তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে যাও, তুমি আমাকে কি বলো? আজকে আমি তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না, আমার কাজ আছে, আমার এইটা আছে সেইটা আছে। এক একটা বাহানা দাও তুমি আমাকে। তোমাকে আমি কি দেখে ভালোবেসেছি বলো? কি দেখে ভালোবেসেছি? শুধু টাকা পয়সা না, আমি ভালোবেসেছি শুধু সময়ের জন্য, ভালোবাসার জন্য। আর এটাই তো আমি তোমার কাছ থেকে পাচ্ছি না। শুধু টাকা পয়সা দিলেই না সব কিছু হয়ে যায় না, এই কথাটা মাথায় রেখো। আমি তোমার কাছে ভালোবাসা চাই, সময় চাই, কিন্তু সেটা তুমি আমাকে দাও না। তুমি সারাক্ষণ নিজের কথা ভাবো, নিজেরটা চিন্তা করো, একটাবার আমার কথা ভাবো না। অফিস থেকে আসার পর একটাবার জিজ্ঞেস করো না আমি খাবার খেয়েছি কিনা, একটাবার জিজ্ঞেস করো না আমার শরীরটা ভালো আছে কিনা, একটাবার জিজ্ঞেস করো না আমার মন কি চায়, আমি কি চাই, আমি কোথায় ঘুরতে যেতে চাই। এই, কখনো তুমি জিজ্ঞেস করো চুপ না। করো তো। তোমার এসব কথা শোনার সময় এখন আমার হাতে নাই। আর কি বললে? তোমার সাহস দেখে না আমি অবাক হচ্ছি, জানো? এত বড় একটা নোংরা কাজ করার পরেও তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো। এই, আমি এত কষ্ট কার জন্য করি? তোমার জন্য করি। আমি সময় পাই না, সারাদিন কাজের জন্য বাইরে বাইরে থাকতে হয়, বিজনেসের কাজ করতে হয়।
তুমি একটা ম্যাচিওর মেয়ে। আমি ভেবেছিলাম তুমি হয়তো সেটা বুঝবে। তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দু পরিমাণও কমতি ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে কাজের জন্য আমি তোমাকে সময় দিতে পারিনি, কিন্তু আমার ভালোবাসার কোনো কমতি ছিল না। মন প্রাণ দিয়ে আমি তোমাকে ভালোবেসেছি, নিজের থেকে বেশি ভালো আমি তোমাকে বেসেছি। তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি যে তুমি আমারই চোখের সামনে আমারই বেডরুমে পরপুরুষ নিয়ে আসবে, পরপুরুষের সাথে সময় কাটাবে, আর সেটা আমার নিজের চোখে দেখতে হবে। সি বৃষ্টি, সি, এটা করার আগে একটাবার আমার কথা চিন্তা করা উচিত ছিল। আর আমি তোমাকে সময় দিতে পারি না, তুমি সেটা আমাকে বলতে, সেটা আমাকে বলেই দেখতে। আর হ্যাঁ, তুই যে কাজটা করেছিস না, এটা একটা জঘন্যতম কাজ। আসলে সত্যি কথা বলতে কি, তুই আমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি দেখেই তুই আমাকে ভালোবেসেছিস, আমাকে বিয়ে করেছিস। এখন আমার এই সব কিছু তোর আত্মসাৎ করা শেষ, এখন যত সব উল্টা পাল্টা মিথ্যে এক্সকিউজ দিছিস আমাকে। শোন, তোর মতো মেয়ের সাথে এক ছাদের নিচে বসবাস করা আমার পক্ষে আর সম্ভব না। আমি তোকে ডিভোর্স দিব। আর এই ছেলে, তোকে একটা কথা বলি শোন, তোর বাসা কি মা বোন নাই? একটা সংসার নষ্ট করার আগে একটাবার নিজের মা বোনের কথা চিন্তা করবি। আজকে যদি তোর বোনের সাথে কেউ এটা করতো, তোর বোনের সংসারটা নষ্ট করে দিত, বা তোর ওয়াইফের সাথে যদি হতো, তাহলে তো কী করতি? নিজেকে কন্ট্রোল করতে পারতি? পারতি না। এই জন্য সবসময় মনে রাখবি, কোনো কাজ করার আগে নিজের পরিবারের কথা, নিজের কথা একটাবার চিন্তা করিস। আর তোকে বলেই বা কী লাভ, যেখানে আমার ওয়াইফ, যাকে আমি ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছি, সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই শোন, তোর মতো মেয়ের সাথে এক সাজেনিতে সংসার কেন, তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না। তুই তোর নাগরকে নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি। সময় মতো আমি তোর ডিভোর্স পেপার আর তোর কাবিনের টাকা তোর বাসায় পৌঁছে দিয়ে আসবো। যা, আমার বাসা থেকে তুই এই মুহূর্তে বেরিয়ে যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা।